আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ঈদ ডে 1 2 3 4 ঈদ ডে 4 ওয়েলকাম করছি। আর ভাবছেন কেন ফ্ল্যাশ লাইট অন করা? এমনি অন করে রাখছি, উদয় কন্টেন্ট নাই তো। যাই হোক, বিছনার অবস্থা ভালো না। ঘুমের থেকে উঠছি 3 ঘন্টা আগে, বাট এখনো পর্যন্ত কিচ্ছু করি নাই। তো গোসল টোসল করে আসি, রেডি হই, তারপরে দেখা হচ্ছে। আমার বন্ধু ইফতি আসছে, ওর সাথে আজকে বাইরে বেরোবো। তো দেখতে থাকো। হতচ্ছাড়া যে নাটক দেখাইতেছে, মনে হয় আমার বাসা চেনে না। হতচ্ছাড়া নিচে যাওয়ার লাগতেছে, কি কাহিনী? কি রে ভাই, গ্রাউন্ড ফ্লোর দিছি তো, ধরো না কি লেগা, কি একটা অবস্থা। ওই যে 10 মিনিট স্কুলের বাচ্চা দাঁড়ায় আছে, হুদাই নাটক করে, হুদাই চাইলেই আইতে আরে না, তুই নিচে আয়। নাটক। তুই আমার বাসা চিনস তা না? ধৈরা থাবর টাবার মায়েরা ছাড়া 10 মিনিট স্কুল কোথাকার। চল তাড়াতাড়ি। হ্যাঁ, ভূমিকম্প হইতেছে ভূমিকম্প। ভাই লিফটে উঠলে যে কত মিনিট দেখা লাগে। ফাইনালি ভাই দুপুর 3টার সময় আমার মাই খাবার দিছে। আমার খিদে মাথা মোথা শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খাইতে হবো, খাইয়ে বাইরে হবো। ওকে ফাইনালি ইটস অল ডান। 4টা 2 বাজিয়ে ফাইনালি আমি ঘর থেকে নিচে নামতেছি। ব্রো প্রচুর টাকার মালিক তো, ওই জন্য টাকা লেনদেন করতে এসছে। প্রচুর টাকা টাকা মানুষেরা কোন জায়গায় লয়ে যায় ভাই। টাকা, এতগুলো টাকা। গাড়ি মারি পুরা ফাঁকা কে আর যাইব নাকি ভাই সাহ? জিগাইলাম যে গুলশান কোন বাস যায়, গুলিস্তান ওইদিকে যায়। আমি গুলিস্তান না, গুলশান। পরে এইদিকে যান, বহুত ক্যাচাল। বাড়িতে বাড়িতে যে দেরি হয়েছে, কটা যে পোষায় আল্লাহ জানে। আয়া পড়ছি ভাই, আয়া পড়ছি। আল্লাহ রে, টাকা মানুষের কোন জায়গায় লয়ে যায় রে ইফতি? কই আয়া বললাম রে। কিরে বেটা, গুলশানে আইসা যদি এইসব একুয়া ফেকুয়া দেখা লাগে তাহলে তো লস। BMW মার্সিডিজ দেখমু না, কি করে রোলস রয়েস দেখমু, তাহলে নাকি হইলো। গেল গা আমার কালার আনি গেল গা রে। এতক্ষণ পরে একটা BMW দেখলাম, তো ভিডিওটা লইতে পারলাম না। কপাল। ইয়ে ভি BMW হ্যাঁ না, চমৎকার। এরকম রোড দিয়ে হাঁটতেও মজা, তাই না বন্ধু? কি সুন্দর হাঁটছি, কোনো পেইন নাই, রিল্যাক্স। মসজিদটা তো সেই। চল আসর নামাজ পড়ি না, আসর নামাজ এটা থেকে পড়ি। মার্সিডিজ দেখতে সুন্দর লাগে না, BMW সুন্দর। যাই হোক, এই যে মসজিদ, সেন্ট্রাল গুলশান জামে মসজিদ ঈদগাহ। চলো। আল্লাহ রে, গুলশানের মসজিদে নামাজ পড়তে আইসি রে বন্ধু। ফ্যান দেখছো, 6 পাঙ্খা। জীবনে দেখছো কোন দিকে ফ্যান? মারাত্মক। মসজিদটা ভাই পুরাই মাথা নষ্ট করা, একদম 100 মসজিদের মধ্যে জীবনের লিফট দেখছো? আজকে দেখ খালা ভাই, ভালো করে দেখ, এটা লিফট মসজিদের উপরে যাওয়ার লেগে। তবে মসজিদের বারান্দাটা মারাত্মক। মসজিদের ভিতরটা যেরকম, সেই বারান্দাটা আরো সেই। ঢাকা শহরে স্থায়ী থাকতে হলে ভাই গুলশানেই থাকা ভালো, অন্য কোথাও থেকে লাভ নেই। শেষ ভাই শেষ, নামাজ শেষ। এবার তাড়াতাড়ি সামনের দিকে হাঁটা লাগা। আইছিলাম পার্কে ঘুরতে, পার্কে যাওয়ার আগেই সন্ধ্যা হয়ে যাবো। গুলিস্তান হও আর গুলশান হও, রাস্তা ভাঙ্গা ভাঙ্গি ঢাকা শহরে এটা নর্মাল, কয়া লাভ নাই। বাহ, রাস্তার মাঝখানে কি সুন্দর কালা সুন্দরী দাঁড়িয়ে রহিয়াছে। এটা সে আইকনিক প্লেস, একটা স্টোরি মনে হয় এখানে এটাকে করা হয় পুরো। ইয়েস, আইকনিক প্লেস, সুন্দর আছে। সন্ধ্যা 6টা বেজে গেছে ভাই, পার্কে ঢুকতে ঢুকতেই 6:30 বেজে যাবে। মাইক্রোবাস দিয়ে দিব। কাহিনী হলো দুপুরে খাইয়া বাইরে তো দেরি হয়েছে। দুপুরে যদি 2টা দিয়ে বাইরেতাম তাহলে আর পেনটা খাইতাম না। আর পার্কে যায় কাম নেই, রাস্তা দিয়ে হাইটে হাইটে দিন শেষ। সব দেখছো, অডি বা বাদ দিবি কেন? অডিও দেখ একটু, সবকিছু একসাথে দেখ। ইহাই সে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। ঢুকতে ঢুকতেই সন্ধ্যা বাজায় দিছে, সবাই বাইরেতেছে আর আমরা ঢুকতেছি। কি একটা অবস্থা, পুরাই আন্ধার হয়ে গেছে। এখন ডে 4 এর ছবি তুলুম কেমনে রে? অত ছাড়া কইলাম তাড়াতাড়ি কর, কইলাম যে রিক্সাটা লইলো না। যেই সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো রিলও বানাই তারুম না। যাই হোক, ব্লগ করতেছি এটাই বেশি। সবসময় রিল না বানাই তাহলে কি আসা যায়? এটার রমজান মতো পার্থক্য কি? মোবাইলে তোমরা সেম লাগবো, কোনটা রমনা কোনটা শাহাবুদ্দিন কিছুই চেনা যায় না। বাহ, সন্ধ্যার সময় তার একটু চমৎকার অ্যাস্থেটিক লাগছে। লাইটগুলো জ্বালা দিছে, সেই সুন্দর। রাত্রেবেলা রিল বানাইলে বানানো যাবে। এখন দেখা যাক, সন্ধ্যাটা আর একটু ঘনায় আসুক, আলো আছে এখনো। ওটা শেষ হওয়ার পরে যদি ভালো লাগে তখন একটা রিলস বানাবো। হায় হায়, এখানে যে ভিড়, চাইলাম ভিতরে ছবি তুলুম, বাইরে দেখে লেখা রাখছে ছবি তোলা হারাম, ডেঞ্জারাস। বাদ দিয়ে জায়গা মাগরিবের নামাজ পড়া লাগবে। বাট যদিও এখানে নামাজের জায়গা আছে, বাট আমরা মসজিদে যাব। আরেকটা মসজিদ আছে এখানে বড়, ওইটাতে যাব। ছবির ফ্রেমটা মারাত্মক আসতেছে। ছবি একটা তুলছে এখানে বটে, সেই একটা ফ্রেম আইতেছে। চল মামা হাঁটা লাগা।
বাহ, রাস্তাটা দেখে তো পুরোই জাপান জাপান লাগতেছে ব্রো। বাংলাদেশের মধ্যে এত সুন্দর রাস্তা আছে, কি বলিস? অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাহ জাহিদ ব্রো, তোমার জন্য এটা অস্ট্রেলিয়ান হাই কমিশন, বুঝছো? ঢাকায় আসবা, অস্ট্রেলিয়া চলে যাবা। এই শালারা যে আজকে কই হাইট টাইটে লয়ে যেতেছে আল্লাহ জানে। এটা কইলে মসজিদে যাইতে 10 মিনিট লাগবো। 10 মিনিট ধরে হাঁটতেছি, খবর নাই এখনো। ঢাকায় বলে চোর ডাকাতি আয়, এই রাস্তায় আয় চোর ডাকাতি করতে কইস, খেয়াল আইব ডাইরেক্ট ধইরা। ঢাকা শহরে থাকা যায় না, ঢাকা শহরের বাতাস ভালো না, হ্যান ত্যান হাবি যাবি। তোরা ভাই গুলশানায়, গুলশানায় তোরা গুলশান থাকবে, এটা বেশি কাহিনী করতেছিস। কি একটা অবস্থা, রাস্তা দেখছো? রাস্তার মধ্যে একটা ধুলাম নাই, পাতা পড়ছে কয়টা? প্রত্যেকদিন মানে 6 বার করে ঝাড়ু দেয়, কিন্তু এতগুলো গাছ একটু তো পাতা পড়বেই স্বাভাবিক। ফাইনালি ভাই চলে আসছি মসজিদের এখানে। পাক্কা 16 মিনিট হাঁটছি, ডাইরেক্ট 16 মিনিট। এই মসজিদের ভিডিও কয়েকদিন আগে দেখছিলাম, আসমা ভাবতেছিলাম, লাস্ট আজকে চলেই আসলাম। এটা কি মামা? এটা কি মামা? বেন্টলি। দেরি হয়ে গেছে অনেক ভাই, আমার শেষ। গুলশান সোসাইটি জামে মসজিদ, সবই তো সেম নাম দেখি। ও দোকানটা দেখছস ভাই? এটা আমার রেস্টুরেন্ট ফিল আইতেছে ভাই, পুরাই মসজিদ কম রেস্টুরেন্ট বেশি লাগতেছে। মসজিদটা বিশাল, উপরে আরো আছে, 2nd ফ্লোর 3rd ফ্লোর, কত ফ্লোর পর্যন্ত আছে আল্লাহ জানে। গুলশান ফ্যাক্ট, পুরো গুলশান ফ্যাক্ট মসজিদের নিচেই, বেশি দূর যাওয়া লাগে না, দিগত। এত বড় মসজিদটা উপরে যায় দেখা দরকার ছিল। যাই হোক, উপরে আর গেলাম না আজকে, যেহেতু বেশি দেরি হয়ে গেছে। হাঁটি আবার রাত্রেবেলা গুলশান এলাকায় হাঁটি না ভাই। অন্যান্য জায়গায় সিএনজি খাড়া থাকে আর রেঞ্জ রোভার খাড়া থাকে ভাই, যে কোনায় যায় এই কোনায় রেঞ্জ রোভার খাড়ানো, কি একটা অবস্থা। এই রাতের বেলা পার্কে হাইটে মজা আছে, বিকালবেলা আসতাম, হাইটে মজা লাগতো, ছবি টবি তুলতে পারতাম। আন্দার হয়ে গেছে কি হাঁটো বাই দেবে। এটা কিন্তু আর একটা পার্ক, এটা ওইটা না, আর একটা পার্ক। তো আজকে রাতের বেলা কিছু করার নেই, ঘুরে যাবো শেষ। তবে পার্ক এটা তো ওই যে মাঝখানে একটা লেক আছে, কি ডাকতেছে এটা ভাই, এত ডেঞ্জারাস ডাক আল্লাহ জানে। এটার মাঝখানে একটা লেক আছে, সবগুলো পার্কের মাঝখানে একটা লেক থাকে। এটা বান্দরের ডাক ভাই রে ভাই, মাথার উপরে যদি নাইম বা কামড় দেয় আমি শেষ। হাট ভাই হাট, তাড়াতাড়ি হাট। এই হালে কত সামনে গেছে দেখ। হাই, হাউ আর ইউ? বিশাল বিশাল। উঠলি কেন তুই? জায়গায় ছিলি, জায়গায় থাকতি। ওই যে গোটাগুটি করবো এখন। এটা মাইয়া। হাই, হাউ আর ইউ? বিলেগুলো সেই। বাহ, কত সুন্দর এলাকা, কি চমৎকার নাইস পরিবেশ। আমার বাপ মায়ের ভালো করে দেখানো দরকার, এই জন্য তো ভিডিওগুলো করছি। বাপ মায়েরকে ভালো করে দেখাবো। দেখেন রাত্রেবেলা এখানে হাঁটতে পারবেন, উপরে চাঁদ আছে, চাঁদ দেখতে পারবেন, বাতাস আছে, বাতাস খাইতে পারবেন। জাস্ট এখানে একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট কেনা লাগবে অথবা একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া লাগবে। ভাড়া নিলে তো লস, কিনা ফেলতেই ভালো হয়। এখন কয় বছর লাগবে কিন্তু আল্লাহ জানে, 15-20 বছর তারা লাগবে কমসে কম। পড়ছে আম পড়ছে একটা, খামো কাঁচা আম তো কিসে, কাঁচা আম একটু লবণ দেখাইতে যে টেস্ট, এখন লবণটা পাবো কই, সেটা হলো কথা। এখান থেকে মসজিদটা মারাত্মক লাগছে তো ব্রো, একদম 100-100। হাই বিল্লু, আবার ইউ আম খাবি? আমটা মজা আছে। হেই, ওই তো আসলে আম খাইতে হইতেছে রে, ডেঞ্জারাস। যাই হোক, পার্ক ঘোরা শেষ আমগো, বাইরে। হ্যাঁ ম্যাও, হাউ আর ইউ? এলাকায় তো প্রচুর বিল্লি দেখি, সুন্দর আছে। ধরাইছে রে, ওই আরেকটা খাইছে রে। কালকে উল্টাপাল্টা বহুত কিছু খাইছিলাম, ঠিক আছে, ওইগুলো হজম করার জন্য আজকে হাঁটা শুরু করছি। 1 ঘন্টা হাঁটবে এখন, চলো। এখন বাজতেছে হইলো কটা বাজে রে? 7:30 বরাবর। 8:30 পর্যন্ত তো হাঁটা হবে মিনিমাম। বহুতক্ষণ পর একটা জিপ দেখছি, বহুতক্ষণ পরে। এতক্ষণ ধরে খালি ওই গাড়ি, নর্মাল গাড়িগুলোই দেখতেছিলাম, জিপ টিপের কোনো খবরই ছিল না। আজকে রাস্তা দেখাইতে মজা লাগতেছে রে, সেই ভাই সেই সেই লাগতেছে। চলছে হাঁটা, এই রাস্তা থেকে সেই রাস্তা, এই গলি থেকে সেই গলি, অন্ধকার থেকে আলোকিত, রিক্সা থেকে মোটরসাইকেল থেকে গাড়ি, তারপরে সিএনজি, হাজার হাজার জিনিস দেখে আমরা হাঁটতেই আছি সামনের দিকে। 12,000 স্টেপের খুব কাছাকাছি চলে আসছি। এত জোরে সাউন্ড, 12,000 স্টেপের খুব কাছাকাছি চলে আসছি। তো মোটামুটি 12-13 হাজার হবে স্টেপ, এর থেকে বেশি হবে না। আমার বন্ধু গিভ আপ করে দিছে, বলতেছে আর হাঁটতে পারুম না, তাড়াতাড়ি বাসে ওঠ। ভাই একটা চিপস কি করে, একটা বিস্কুট কেনার জন্য 1 ঘন্টা ধরে হাঁটার পর একটা দোকান পাইছি। একটা দোকানও নাই ভাই, পুরা এলাকায় একটা দোকান নাই, সিঙ্গেল একটা দোকান নাই। কি একটা অবস্থা। হাট মামা হাট। আর ওটা একটা কিনা দিছি, কিন্তু আমি ওটা খাবো না,
কারণ আমি কিন্তু আবার আমার ডায়েটে ফিরে আসছি আস্তে ধীরে, সময় লাগবে 2-1 দিন, বাট ফিরে আসবো আমি আমার পুরনো ডায়েটে। এটা একটা কথা হলো, খাইছি এটা ফেলানোর লাগে একটা ডাস্টবিনও পাইতেছি না। এত বড় একটা এলাকা, একটা ডাস্টবিন নেই, এটা একটা ফালতু জিনিস ভাই। বাঙালি সচেতন হইব কেমনে, জিনিসপত্র ফেলানোর লাগে একটা ডাস্টবিন দেয় নাই ভাই। আর গেছে গা দেখা গেল না, সামনে থেকে দেখছি বটে, বাট গেছে গা, মোবাইল বাইর করতে করতে গেছে গা। ফোনটা জাস্ট বাইর করতে করতে টান দিছে ভাই, যে টান, এক সুটে বাইরে গেছে গা, শেষ। দেখে এটা কি বলে ভেজাল মনে করলেও এটা কিন্তু অডি, ঠিক আছে? এই রাস্তায় এগুলা নর্মাল, স্বাভাবিক। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যের শেষ দিকে চলে এসেছি, সামনে গিয়ে বাসে উঠে যাব। ইয়েস, ফাইনালি আজকের গুলশান যাত্রা এখানেই শেষ হচ্ছে। সামনে বাস দেখতে পাচ্ছি আমরা, সুন্দর মতো বাসে উঠে যাবো গা। মার্সিডিজ এগুলো এরকম ব্যাপারই না। যাই হোক, আজকে 16 গলা পূর্ণ হয়েছে আর দেখার মাধ্যমে, বাকি সবগুলো তো দেখছি। কতক্ষণ যে লাগে গাড়ির জন্য ওয়েট করে আল্লাহ জানে, এটা তো যাইব না, যেটা যাইব এটা কতক্ষণ আইব আল্লাহ জানে। ভাই খাড়ায় থাকতে থাকতে 9টা বাজে দিছি, কি একটা অবস্থা, গাড়ি পাইতেছি না। এটা একটা কথা হলো, 20 মিনিট ধরে খাড়ায় আছে এনে। যাক, ফাইনালি পায়ে গেছি গাড়ি। শালা গাড়ির বাচ্চা, 20 মিনিট ধরে খাড়ায় আছে, খবর নাই। ঠিক আছে বন্ধু, বিদায় পৃথিবী, দেখা হবে। ওকে, তুমি যাও, আমি এদিক দিয়ে ঢুকে যাই। গুলশান কথা শুধু ফাঁকা দেখে এলাম, মিরপুরে মানুষের ঠেলায় হাঁটাই যাইতেছে না, কি একটা অবস্থা। কাহিনী হচ্ছে, আমার বন্ধু তো রাস্তা থেকে পাঞ্জাবি খুলে আমার হাতে ধরাই দিয়ে ভেঙে গেছে, হ্যাঁ, এটা ধরে ধরে আমার বাসায় যাওয়া লাগতেছে, কি একটা অবস্থা। ইয়াপ, ফাইনালি বাসায় চলে এসেছি ভাই, শেষ হাঁটতে হাঁটতে। 15,000 স্টেপ হয়েছে, 20,000 স্টেপ করতে চাইছিলাম, পারি নাই। যাই হোক, বাসায় চলে আসছি, এই আর কি। তো ভাই আজকের ব্লগ আর বাড়াইতেছি না, যা দেখাইছি শেষ। আর সবগুলা গাড়ি আজকে মোটামুটি দেখা হয়েছে কম বেশি, মাঝে মধ্যে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, ওগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথমবার এসব গাড়ি দেখলে মাথায় নিজে ঠিক থাকে না, এই আর কি। তো প্রথমবার গুলশান গেছিলাম, বারবার খালি গুলিস্তান মুখ দিয়ে বাইর হয় ভাই, কি কইতাম। যাই হোক, আজকের জন্য এতটুকুই, যতটুকু হয়েছে ব্লগ ততটুকুই ঠিক আছে ভাই, আজকে আর বাড়াইতেছি না। কারণ খাইতে হইব, তারপরে ভিডিও এডিট করতে হবে, আপলোড করতে হবে। এখন বাঁচতেছে হলো রাইতের 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, কিন্তু ব্লগ আপলোড যাবে কয়টায়? রাইতের 12:30টায়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন। কিন্তু পরের দিন কই যাবো কোনো প্ল্যান নেই, তবে যা হবে দেখা যাবে। আল্লাহ হাফেজ।